প্রভুর দাস হতে হয়। জানেন, যখন অযোধ্যা নগরী রামচন্দ্র প্রভু বসে আছেন, সীতা মা বসে আছেন, আর চরণ সেবা করছে হনুমান, বারবার সীতা দেবী লক্ষ্য করছেন, যতবার হনুমানের নজরে নয়নে নয়ন দিয়ে ভগবান রামচন্দ্র ভগবান তাকাতে যাচ্ছেন, ততবারই ভগবান মস্তক অবনত করে দিচ্ছেন, নয়নে নয়ন দিচ্ছেন না। আচ্ছা, কেন দিচ্ছেন না আমি একটু বলে দিই আপনাদের কাছে। ধরুন, এই জগতে কেউ কারোর কাছ থেকে 10 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, সে টাকা আপনারা পরিশোধ করতে পারেনি, যে ঋণগ্রস্ত ব্যক্তি সে মালিকের নয়নে নয়ন দিয়ে তাকাতে পারবে? বলুন আপনারা, পারবে মা? পারবে না। কেন? সে ঋণগ্রস্ত। যখন শয়ন কক্ষে গেলেন, মা সীতা দেবী ডাক দিয়ে বলছে ভগবান রামচন্দ্রকে, প্রভু, বারবার বারবার যখন হনুমান আপনার নয়নের দিকে নয়ন দিয়ে তাকাচ্ছেন, তখন আপনি মস্তক অবনত করে দিচ্ছেন, কারণ কি বলতে পারেন? তখন ডাক দিয়ে বলল, আমি এতটাই ঋণী হনুমানের কাছে যে আমি আমার নয়নে নয়ন দিয়ে তাকানোর মতো ক্ষমতা আমার নেই। বলে, আপনি ঋণী? বলে, হ্যাঁ। বলে, কি করে ঋণী হলেন? বলে, তোমাকে উদ্ধার করে যদি আসতে পারি, একমাত্র হনুমানের জন্য আমি তোমাকে উদ্ধার করে নিয়ে আসতে পেরেছি। আমি মর্যাদা পুরুষোত্তম ভগবান বলছি, শোনো সীতে, তোমাকে উদ্ধার করার পিছনে সব থেকে বড় অবদান যদি এই জগতে থেকে থাকে, তা হচ্ছে হনুমানের। বলে, আর বলে, সুগ্রীবের সঙ্গে যদি ভক্তের সঙ্গে মিলন করিয়ে দিয়ে থাকেন, একমাত্র হনুমান। ভগবান যখন বললেন, সীতা মা নীরব হয়ে শ্রবণ করলেন। পরের দিন যখন রাজসভায় গেলেন, সীতা মাকে বুঝানোর জন্য হনুমানকে ডাকতে পাঠালেন, যাও হনুমান, সীতা মাকে একটু ডেকে নিয়ে এসো। যখন সীতা মাকে ডাকতে যায়, মা বড় মার্মিক কথা, আপনারা ধ্যান দিয়ে শ্রবণ করুন। তখন সীতা মা সিঁদুর মাখছে, সিঁথিতে যখন সিঁদুর মাখছে, পশ্চাৎ হতে হনুমান ডাক দিয়ে বলল, মা, প্রভু স্মরণ করেছে, চলো রাজসভায়। বলে, যাও, আমার একটু বিলম্ব হবে, আমি সিঁদুর মাখছি। হনুমান প্রশ্ন করলেন মা সীতাকে, মা, এই সিঁদুর মাখলে কি হয়? বলে, সিঁদুর মাখলে স্বামীর পরমায়ু বেড়ে যায়। আমরা সিঁদুরের মর্যাদা জগতে দিই না। শাস্ত্র কি বলছে দেখুন। হনুমান মনে মনে চিন্তা করলো, স্বামীর পরমায়ু বেড়ে যায়? বলে, ঘরে চলে গেলেন। সীতা দেবী সিঁদুর পরিধান করে যখন রাজসভায় গিয়ে উপস্থিত হলেন, এখন হনুমান নেই। যখন হনুমান নেই, তখন আমার ভগবান ডাক দিয়ে সীতা দেবীকে বলছে, হনুমান কোথায়? বলে, হনুমান তো ঘরে গেল। কিছুক্ষণ পরে দেখে মস্তক হতে পা পর্যন্ত সিঁদুর লেপন করে হনুমান এসে হাজির হলেন। যখন হাজির হলেন, সবাই হো হো করে রাজসভায় ভেসে দিলেন। হাতছানি দিয়ে রামচন্দ্র ভগবান সবাইকে নীরব করে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন হনুমানকে, হনুমান, তুমি সর্বাঙ্গে সিঁদুর লেপন কেন করেছ? বলে, মা বলেছেন সিঁদুর মাখলে নাকি স্বামীর পরমায়ু বেড়ে যায়। তাই আমি দাস, তুমি আমার স্বামী। মা এতটুক সিঁদুর মেখে তোমার এতটুক পরমায়ু বাড়িয়ে দিয়েছে, আমি মস্তক হতে পাও পর্যন্ত সিঁদুর মেখে প্রমাণ করে দিলাম তোমার অনেক পরমায়ু বেড়ে যাবে। আবার রামচন্দ্র ভগবান রাজসভা থেকে নিচে নেমে এসে হনুমানকে আলিঙ্গন দিয়ে আশীর্বাদ করেছিল, সেই বারটা ছিল মঙ্গলবার। ডাক দিয়ে বলল, হনুমান, আমার মন্দির যদি একটা হয় পৃথিবীতে, তোমার হাজার হাজার মন্দির নির্মাণ হবে। যদি মঙ্গলবার দিন কোনো ভক্ত বা ভক্তা এক টিপ সিঁদুর নিয়ে তোমার চরণে যদি কেউ দিতে পারে, আমি কথা দিয়ে যাচ্ছি, সে সিঁদুর তোমার মন্দিরে দিয়ে ঘরায় আসার পূর্বে আমি সেটাকে নিয়ে, ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান বলছে, আমি তার ঘরে অপেক্ষা করব।
দাস্য ভক্ত কেমন বুঝানোর জন্য আমি ছোট্ট চরিত্রটা আপনাদেরকে বললাম। এবার আসি সখ্যর ভিতরে। সখা কারে বলে? বৃন্দাবনের মাটিতে এই যে কাল নন্দোৎসব হয়েছে, নন্দোৎসব হয়ে যাওয়ার পরে 6 দিনের দিন পুতনাকে পাঠিয়েছিলেন কংস যত শিশু আছে তাদেরকে বধ করবার জন্য। পুতনা স্তনে কালকূট বিষ মেখে বৃন্দাবনের মাটিতে গিয়ে হাজির হয়েছিলেন। ভগবান মনে মনে চিন্তা করছে যে মামা বাড়ি থেকে সব থেকে আবদারের জায়গা, আদরের জায়গা হচ্ছে মামা বাড়ি, আর সেই মামা বাড়ির থেকে আমার প্রথমবারে বিষ আসলো। সে বিষ পান করে তিনি তাকে আশীর্বাদ করলেন, যাও তোমাকে মাতৃগতি দিয়েছি। একটু চিন্তার জগতে যাবেন মাতৃমণ্ডলী, যদি স্তনে বিষ মাখিয়ে বাৎসল্য প্রেমে ভগবান কেউ বিষও দেয়, যশোদা মায়ের যে গতি হয়েছিল পুতনারও সেই গতি হয়। তাহলে যদি বিষ খাওয়ালেও যদি যশোমতির মতো গতি পাওয়া যায়, তাহলে আমরা ভগবানকে কেন একটু ভোগ অর্পণ করব না? একটু ভালো মন্দ কেন ভগবানকে, ফল মূল মিষ্টি কেন আমরা অর্পণ করব না? তাহলে যদি দিতে পারে ভগবান আমাদেরকে কোথায় পাঠাতে পারে? পুতনা বধ লীলা শ্রবণ করলেন পরীক্ষিত মহারাজ। ডাক দিয়ে বলছে 84 দিন বয়স যখন, কতদিন মা? 84 দিন যখন বয়স, তখন মানে পাশ ফিরেছেন। প্রথম ছেলে মেয়ে একটু বড় হয়ে যাওয়ার পরে প্রথম ছোট অবস্থায় কি পাশ ফিরতে পারে না? পারে না। ঠিক 3 মাস বয়স যখন হয় না, আসতে দেখবেন কাত এ পাশে নালে এ পাশে কাত হয়ে যায়, হয় কিনা মা বলুন? প্রথমবার যখন ভগবান শ্রীকৃষ্ণ কাত হয়ে গেলেন, তার ওটা উৎসব করলেন মা যশোমতি। কি উৎসব করলেন? উৎসব করবে বলে, দেখুন এই উৎসব করলে কি হয়, ঘর দুয়ার যা কিছু আর সমস্ত কিছু পয় পরিষ্কার হয়, হয় কিনা মা বলুন? এই যে এখানে যে প্যান্ডেল হয়েছে, আপনারা অন্য সময় এখান থেকে 6 মাস পরে আসবেন, এই 127 নম্বরের এই ফিল্ডে এত পয় পরিষ্কার থাকবে না? কেন করেছে? এখানে অনুষ্ঠান হবে, তাই তো, ভগবানের কথা হবে, ভাগবত কথা হবে, তাই এত আয়োজন করেছে। ঠিক বাড়িতে যখন একটা উৎসব করবেন, দেখবেন মায়েরা লেপা লেপি পরিষ্কার ঝাড়াঝাড়ি সবাইকে ডেকে, পারিষদ বর্গকে ডেকে ঝাড়াঝাড়ি পয় পরিষ্কার শুরু করে দেয়, দেয় কিনা মা বলুন? তার মা কি করলো, একটা শকট, শকট মানে বলছেন গরুর গাড়ি, সে গরুর গাড়ির নিচে ভগবানকে শুইয়ে দিলেন, আর মা তার পারিষদ বর্গকে নিয়ে ঘর পরিষ্কার করছে। যখন পয় পরিষ্কার করছে মা, এবার তৃণাবর্ত অসুর ঘূর্ণিঝড়ের রূপটি ধারণ করে ওই শকটের পরে এসে ভর করলেন। যখন শকটের পরে ভর করলেন, ভগবান মনে মনে চিন্তা করছে, কংসের প্রেরিত সেই তৃণাবর্ত অসুর যখন শকটের পরে এসে দাঁড়িয়েছেন, আর ভগবানকে নিয়ে একেবারে ঘূর্ণিঝড়ের বেগে এবার সমগ্র ব্রজমণ্ডল ঘুরছে, ঘুরতে 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 পরিক্রমা করতে করতে যখন আবার নন্দ ভবনের ওখানে আসছে, ভগবান এত ওজন বাড়িয়ে দিয়েছে আর সহ্য করতে পারলেন না তৃণাবর্ত অসুর সেখানে, এবং তার মস্তকে মানে আস্তে তাকে একটু স্পর্শ করে যখন সংকল্প করলেন, তৃণাবর্ত অসুর গোবিন্দায় নমঃ। যে শকটের নিচে ছিল, শকটকে যখন চরণ দিয়ে আঘাত করলো, সেই শকট কোথায় চলে গেল? এখানে ভাগবতের টিকাকার, আমি ছোট্ট কথাটা ছোটর ভিতরে বললে আমি তত্ত্বমূলক দৃষ্টান্ত আপনাদের সম্মুখে প্রকাশ করব। সেটা হচ্ছে, যারা ভাগবতের টিকা করেছেন তারা বলছেন যে ভগবানকে কখনো অচেতন বস্তু দিয়ে ঢাকা যায় না, ভগবান চেতন বস্তু। তাহলে শকট হচ্ছে অচেতন বস্তু। তারপরে তো মা বললেন, আর কাউকে আমি আমার লালাকে আর কাউর হাতে দেবো না, কেউ আসলে আমি দেখতেও দেবো না। পরবর্তীতে শিব ঠাকুর হিমালয় থেকে যোগী বেশ ধারণ করে বৃন্দাবনের মাটিতে এসেছিল ভগবানকে দর্শন করার জন্য, এবং তাকে দর্শন করালেন না। যখন ফিরে যাচ্ছেন, তখন ভগবান মনে মনে চিন্তা করছে, তাহলে কি করা যায়, আমি তো এখন কথা বলতে পারছি না, ছোট রূপ, আমি তো লীলা করছি। তখন এত জোরে চিৎকার করতে আরম্ভ করলেন, কান্না করতে আরম্ভ করলেন, বাধ্যতামূলক শিব ঠাকুরকে দেখাতে হয়েছিল।
এবং শিব ঠাকুর দেখে একটা প্রণাম করেছিলেন, আমার গোবিন্দ শিব ঠাকুরকে একটা প্রণাম করেছিলেন। উভয়কে ভক্ত ভগবানের মহামিলন হয়েছিল সেখানে। এবার ভগবান ধীরে 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 যখন বড় হচ্ছেন, 3 বছর যখন বয়স, ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের সম্মুখে। ব্রজ মাহাত্ম্য তো যা 2 দিন পর্যন্ত আলোচনা করা হয় একদিনের ভিতরে। এবার তার সঙ্গে সখ্য প্রেমের লীলা চলছে বৃন্দাবনের মাটিতে। সখা কারা, কি নাম তাদের? শ্রীদাম, সুদাম, বসুদাম, দাম, মধুমঙ্গল, মনসুকা, এরা হচ্ছে সব পারিষদ বর্গ। তাদেরকে নিয়ে বৃন্দাবনের মাটিতে সখ্য লীলা করছে। আচ্ছা, লীলাটা কি? ছোট 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 ঘর নির্মাণ করছেন। সবাই যখন লাইন দিয়ে ঘর নির্মাণ করছে না, যখন লাইন দিয়ে ঘর নির্মাণ করছেন, সবাই সখারা সবাই ঘর তৈরি করে ফেলেছে, কিন্তু কানাই ঘর তৈরি করতে পারলেন না। যখন কানাই ঘর তৈরি করতে পারলেন না, তখন রেগে গিয়ে ওদের তৈরি করা ঘরগুলো, সব ঘরগুলো ভেঙে দিয়েছে। যখন ঘরগুলো ভেঙে দিয়েছে, সবাই ডাক দিয়ে বলছে, কানাই তুমি ঘর বাঁধতে পারোনি বলে হিংসা করে আমাদের ঘরগুলো ভেঙে দিলে কানাই। কানাই ডাক দিয়ে বলছে, শোনো শ্রীধাম, সুধাম, বসুধাম, সখারা, আমি এই জগতে ঘর বাঁধতে আসিনি। সখারা জিজ্ঞেস করলো, তাহলে তুমি কিসের জন্য এসেছো কানাই? বলে, আমি হৃদয় ঘরে বসবাস করবার জন্য এসেছি। বড় মার্মিক কথা মা। ভগবান বলছেন ভাগবতের ভিতরে, আমি ঘর বাঁধতে জগতে আসিনি, আমি সবার হৃদয় মন্দিরে বসবাস করবার জন্য এসেছি। আরো শুনবে? বলে, বলো। বলে, মানুষ এই জগতে কত গৃহ নির্মাণ করে, 5টা 7টা 10টা কামরা তৈরি করে, রুম তৈরি করে, কক্ষ তৈরি করে। যদি জিজ্ঞেস করা এটা কার রুম? বলে, আমার ছেলের রুম। এটা কার রুম? বলে, এটা আমার বাবার রুম। এটা কার রুম? এটা আমার মায়ের রুম। এটা কার রুম? এটা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের রুম। যদি জিজ্ঞেস করা হয় এখানে ভগবানের রুম কোনটা, আমরা অনেক লোক জবাব দিতে পারবো না যে আমাদের সবার জন্য এক একটা করে কক্ষ নির্মাণ করেছি, ভগবানের জন্য একটা কক্ষ আমরা তৈরি করেছি। যিনি ঘর বাঁধতে জগতে আসেনি, তিনি হৃদয় মন্দিরে বসবাস করবার জন্য এসেছে, তার জন্য একটা ঘর আমরা নির্মাণ করতে পারি। রেখে গিয়ে একটু অধরি গিয়ে মুঠ ভর্তি এক এক মুষ্টি করে মৃত্তিকা ভক্ষণ করছি। যখন মৃত্তিকা ভক্ষণ করছে, যখন মৃত্তিকা ভক্ষণ করলেন, মা যশোদা যখন ঘরে আঙিনায় আছে, এমন সময় এরা তো দূরে খেলছে, তখন ওই সখারা দেখে মুঠ ভর্তি করে করে মৃত্তিকা ভক্ষণ করছে। যখন মৃত্তিকা ভক্ষণ করছে, দাউ দাদার কাছে গিয়ে অভিযোগ করলেন সমস্ত সখারা, দাউ দাদা, কানাই মুঠ ভর্তি করে করে মাটি খাচ্ছে। বলে, কানাই মাটি খাচ্ছে? চল তোকে মা দশমতির কাছে নিয়ে যাব। হাতটা ধরে টানতে 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 মা দশমতির কাছে নিয়ে গেলেন। যখন মা দশমতির কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মা বলছে, কানাই দেখি মুখটা খোলো তো দেখি, কি খেয়েছো? মাটি খেয়েছো? বলে, না। আচ্ছা, আপনারা বলবেন যে ভগবান মাটি খেয়েছে, কিন্তু মায়ের কাছে ভগবান যদি মিথ্যা কথা বলে তাহলে আমরা কি করব? ভাববেন কিনা বলবেন? বলুন। যে ভগবান নিজে যদি মায়ের কাছে মিথ্যা কথা বলে তাহলে আমরা কি করব? ভগবান কোনোদিন মাটি খেতে পারে না। অপ্রাকৃত তত্ত্ব যিনি, তিনি কোনোদিন প্রকৃতির তত্ত্বকে গ্রহণ করতে পারেন না। যখন বলল মুখটা খোলো, মুখটা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে মা দশমতী তার মুখের ভিতর তাকিয়ে দেখে বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি দেখতে পেলেন। তখন বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে মূর্ছাগত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে এই যোগমায়া, এই মা কালী, যোগমায়া আত্মাশক্তি মহামায়াকে স্মরণ করলেন যে মাকে এমন ভাবে মায়ার দ্বারা আচ্ছাদিত করে দাও, সে যেন আমার সচ্চিদানন্দ বিগ্রহকে কোনোদিন অনুভব করতে না পারে। এমন ভাবে দিলেন।
দেওয়ার পরে মায়ের গলা ধরে মা তাকে ধরে চুম্বন করছে, কানাইকার বড় আদর আদর করে মা যশোমতী ডাক দিয়ে বলছে, ওরে কানাই, এই জগতে একমাত্র তুই আমার প্রাণধন। বলছে, মা আমি তোমার প্রাণধন? বলে হ্যাঁ। বলে তাহলে একটা আমার জিজ্ঞাসা, বলে কি? বলে তোমার কাছে দুধ প্রিয় না পুত প্রিয়? পুত মানে পুত্র। বলছে কেন, আমার কাছে আমার পুত্র তুই প্রিয়। ভগবান মনে মনে চিন্তা করলো, যদি তাই হয় তাহলে আমি একটু পরীক্ষা করব। সম্মুখে দুগ্ধ উৎপত্তন হচ্ছিল, যাকে দুধ জাল দেওয়া বলি আমরা, দুগ্ধ উৎপত্তন হচ্ছিল। তো অগ্নিদেবকে ভগবান ইশারা করলেন যে একটু জোরে জ্বলে উঠে। যেই জোরে জ্বলে উঠেছে, দুধ যখন উৎপত্তন হয়ে পড়ে যাচ্ছে, তখন